আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেস্ট ইজি সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ভিডিওটি করব হচ্ছে এই 56 পৃষ্ঠার ধারা ও অনুক্রমের যে 56 পৃষ্ঠার যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর 2 নাম্বার। অনুশীলনের 2 নাম্বার যে মানে যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো আমরা কিভাবে মানে কোনো সূত্র ছাড়া, হ্যাঁ, এই শূন্যস্থানগুলো কিভাবে আমরা কোনো সূত্র ছাড়া এবং শর্টকাট নিয়মে, এক কথায় আমরা যেন এই শূন্যস্থানগুলো কি করতে পারি, পূরণ করতে পারি একেবারে শর্টকাট নিয়মে। যেহেতু শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে, সেক্ষেত্রে বড় বড় অঙ্ক করলে কি আমাদের সময়টা পাওয়া যাবে না, যেহেতু আমাদের এক কথাই শেষ করে দিতে হবে। এই জন্য তোমাদেরকে একেবারে শর্টকাট নিয়মে আমি হচ্ছে দেখাই দিই এই শূন্যস্থানগুলো কিভাবে আমরা সহজে কি পূরণ করতে পারি। চলো সমাধানটি করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বরে কি বলছে। প্রথম আছে, দেখো প্রথম পদ আছে 2, তারপর আছে 9, তারপর কত আছে 16। এরপরে দুইটি শূন্যস্থান দেওয়া আছে এবং পরে আরেকটি সংখ্যা দেওয়া আছে। দেখো এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তারপরে কি আমাদের চতুর্থ পদ কি ফাঁকা, পঞ্চম পদ কি ফাঁকা। আবার দেখো ষষ্ঠ পদ দেওয়া আছে 37 এবং কি আমাদের সপ্তম পদ কি বের করতে হবে। এই শূন্যস্থানগুলো একেবারে সহজ, আমরা একটু শর্টকাট নিয়মে কি এগুলো করতে পারবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওটি সমাধানটি দেখার আগে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমি যে লাইনটি যেভাবে বুঝিয়ে বলবো তখন সেটি তোমরা নোট করবে। এতে কি তোমরা সহজেই অঙ্কগুলি কি ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর কি ছিল, প্রথম পদ ছিল 2, দ্বিতীয় পদ ছিল 9 এবং তৃতীয় পদ কত দেওয়া আছে 16। আমাদের চতুর্থ পদ বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা একেবারে শর্টকাট নিয়মে কিভাবে শিখতে পারি। এখানে প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অঙ্কটি মানে করা দরকার নেই, যেহেতু আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। জাস্ট তুমি এটা বুঝে জাস্ট অ্যান্সারটা লিখে দিবা, জাস্ট এখানে শুধু অ্যান্সারটা লিখে দিব। এই সমাধানটা আগে বোঝার চেষ্টা করো, বোঝা হয়ে গেলে আমার সমাধানটা কি ওখানে শূন্যস্থান কি আমরা ফিল আপ করে ফেলবো। এবারে দেখো এখানে প্রথম পদ কত ছিল 2, তারপরে লিখলাম হচ্ছে প্রথম পদ 2। আর দেখো পাশাপাশি যদি আমি বিয়োগ করি, দেখো এই 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7, আবার এই 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় 7। তাহলে কি দেখো দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তো কত হয় 7। যেহেতু দুটি পাশাপাশি বিয়োগফল কি সমান হচ্ছে, সাধারণ অন্তর ডি সমান কত 7। এবার আমাদের বের করতে হবে কি চতুর্থ পদ, আমাদের এই পদটা বের করতে হবে, এটা হচ্ছে চতুর্থ পদ আর এটা হচ্ছে পঞ্চম পদ, এটা আমাদের বের করতে হবে। এবারে দেখো আমরা জানি কি যে এই সমান্তর ধারার ক্ষেত্রে এই 2 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হয় 9 হলো। আবার এই 9 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে 16। এই 16 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কি পরের পদটা পাওয়া যাবে। তারপরে লিখছি 16 যোগ 7, যেহেতু ডির মান 7, 7 7 করে কি বাড়বে, অর্থাৎ প্রত্যেকটা কি 7 7 করে কি যোগ হবে, 7 7 করে যোগ হবে। আচ্ছা তাহলে 7, দেখো 16 সাথে যদি আমি 7 যোগ করে দিই তাহলে কত হলো 23। তাহলে আমাদের এই শূন্যস্থানের আনসারটা কি হবে 23। দেখো তাহলে যেহেতু আমাদের এই দুইটির মধ্যে পার্থক্য 7, এদের মধ্যে পার্থক্য তো 7, তাহলে আমাদের পরে এই 16 সাথে 7 যোগ করলে কত হয় 23 হয়। এরপর দেখো এই 23 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে 30 হবে। হ্যাঁ, তাহলে দেখো পরবর্তীতে হচ্ছে এই 23 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হয় 30। আচ্ছা এরপরে দেখো কি আছে 37, এই 37 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কি পরবর্তীটা আমরা পেয়ে যাব। 37 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হয় 44 হয়। তাহলে এই 37 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে 44। আমাদের সমাধানটা কি হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে একেবারে শর্টকাটে করতে পারি। অর্থাৎ যেহেতু আমরা দেখলাম যে দুটির পার্থক্য কত আছে, দুটি পার্থক্য বিয়োগফল পার্থক্য কত 7, 7 7 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 2 সাথে 7 যোগ করলে কত হয় 9 হয়, 9 থেকে 7 যোগ করলে কত হয় 16 হয়, 16 থেকে 7 যোগ করলে কত হবে 23, 23 থেকে 7 যোগ করলে কত হবে 30। এরপরে দেখো 37 যেহেতু দেওয়া আছে, এই 37 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হবে 44, মানে 44 হবে। একইভাবে দেখো 2 নম্বর এখানে কি দেওয়া আছে -35, তারপরে দেখো দ্বিতীয় পদ ফাঁকা, তৃতীয় পদ ফাঁকা, এরপর চতুর্থ পদ এবং পঞ্চম পদ দেওয়া আছে। যেহেতু এখানে আমাদের পাশাপাশি কয়েকটি সংখ্যা দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু প্রথম পদ একটা দেওয়া আছে, পরের পদগুলো নাই। তাহলে আমরা এইভাবে তাহলে এই সংখ্যাটা নিয়ে ধরে কি আমাদের অঙ্কটা কত হবে। চলো উত্তরটি দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে সহজে বুঝতে পারবে। এখানে আমাদের প্রথম পদ কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে -35, আমরা লিখলাম হচ্ছে -35। এরপর দেখো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ কি ফাঁকা। তার আগে একটা বিষয় দেখে নাও, এখানে আমার ভুল হয়েছে, এখানে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এটা হবে পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ। এবার দেখো এখানে এই -5 কততম পদ 1 2 3 4,
এটা হচ্ছে কি 4তম পদ -5 এবং 5তম পদ কত আছে শুধু 5। তাহলে এই পঞ্চম পদ থেকে যদি পাশাপাশি দুটো যদি আমি বিয়োগ করি আগেরটার মতনই, যে আমি যদি পাশাপাশি দুটো বিয়োগ করি অর্থাৎ এই 5 থেকে -5 যদি আমি বিয়োগ করি অর্থাৎ এই যে 5 থেকে -5 কি করলাম বিয়োগ, এই বিয়োগটা কিন্তু সে আগের মতো না। যেমন এইটা দেখো যে মানে যেহেতু আমরা বিয়োগ করছি মাঝখানে বিয়োগ রয়ে গেছে এই সংখ্যা। এবার দেখো একইভাবে দেখো এখানে হচ্ছে আমরা এই এই -5 এই 5 থেকে কি মানে -5 কি করব বিয়োগ করব। তাহলে আমরা 5 থেকে -5 লিখলাম ব্র্যাকেটে, যদি বিয়োগ করতেছি তবে x এনে দিলাম। এবারে দেখো এই -7 কি হয়ে যায় প্লাস, অর্থাৎ এদের যোগ করে কত হয় 10। তাহলে আমাদের সাধারণ অন্তর নির্মাণ করতে পারল 10, তার মানে কি এটা কি 10 করে বৃদ্ধি পাচ্ছে, একেবারে সহজ। তাহার মানে হচ্ছে এটা 10 করে কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 করে বাড়া দিলে কি আমাদের আনসারটা কি হয়ে গেল। এবার দেখো আমাদের প্রথম পদ কত দেওয়া ছিল, প্রথম পদ ছিল কি 35, যেহেতু প্রথম পদ 35 ছিল পরবর্তীতে 10 যোগ করি তাহলে পরবর্তীটা কি পাওয়া যাবে। এবার দেখো -35 এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে কত হয় 25, সেটা সহজ। -35 থেকে আমি যদি 10 যোগ করি তাহলে হবে কত 25। ক্লিয়ার? যারা এখনো বুঝতে পারোনি -25 হবে, যারা এখনো বুঝতে পারোনি তাদের আরেকটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। -35 মানে তুমি এই টাকাটা কি ঋণ রয়ে গেছে, দোকানদার তোমার কাছে টাকাটা পাবে। -35 মানে কি তুমি ঋণ, মানে দোকানদার তোমার কাছে কি পাবে। আর এই +10 মানে তোমার কাছে টাকাটা আছে, 10 টাকা আছে। এখন এই দোকানদারে তুমি যদি 10 টাকা দিয়ে দাও তাহলে দোকানদার আর কত টাকা পাবে, আরো 25 টাকা পাবে। তার মানে কি তুমি ঋণ রয়ে গেলে, মাইনাস সংখ্যাটা রয়ে গেল। তার মানে হচ্ছে আমরা এখানে বিয়োগ করব, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা আমরা দিয়ে দিব। আচ্ছা এভাবে দেখো আমাদের এখানে কত পাওয়া গেল -25 পাওয়া গেল। তাহলে আমরা এখানে উত্তর পেলাম হচ্ছে -25। তাহলে -25 সাথে যদি আমি আবার 10 যোগ করি তাহলে কি পরবর্তী কি আমরা পাবো। দেখো এই -25 এর সাথে যদি 10 যোগ করি একইভাবে দেখো -25 এর সাথে আমি যদি 10 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের -15। তোমরা যদি একটু আগে বললাম যে তুমি 25 টাকা ঋণ আছো আর 10 টাকা তোমায় দিয়ে দাও তাহলে আর 15 টাকা পাবে দোকানদার। বিয়োগগুলো আশা করি তোমরা সবাই পারো। এই -25 থেকে 10 যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে -15। তাহলে আমাদের এই উত্তরটা কত আসলো -15 -15। এটা -25 -15। এবার দেখো এই 5 এর সাথে যদি আমি 10 যোগ করি কি তাহলে পরের পদটা পাওয়া যাবে। তাহলে 5 আর 10 কত হয় 15 হয়, এটা आंसर। তাহলে 5 আর 10 15 ষষ্ঠ পদ। তাহলে এটা মান কত বেরোলো 10 যোগ করলে হয় 25, এখানে 10 যোগ করলে কত হয় -15। এর পরের পদ যেহেতু রয়ে গেছে পরের পদ কি আমরা 10 10 করে এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 10 10 করে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত হলো 5 আর 10 15। একইভাবে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু প্রথম পদ দেওয়া নেই, এখানে শূন্যস্থান দেওয়া আছে, তারপর দ্বিতীয় পদে শূন্যস্থান, তৃতীয় পদে শূন্যস্থান, চতুর্থ পদ এবং পঞ্চম পদ দেওয়া আছে, ষষ্ঠ পদে কি শূন্যস্থান। সে আমাদের 2 নম্বর অঙ্কটার মতনই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হচ্ছে প্রথম পদ ফাঁকা, দ্বিতীয় পদ শূন্য, তারপর তৃতীয় পদ কি শূন্য। আমাদের পঞ্চম চতুর্থ পদ এবং পঞ্চম পদটা কি দেওয়া আছে। তাহলে পঞ্চম পদ থেকে যদি আমরা চতুর্থ পদ বিয়োগ করি, এই 4 থেকে যদি -4 থেকে যদি আমরা 5টা বিয়োগ করি, এই -4 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কি হয় -9। অর্থাৎ সমজাতীয় থাকলে সেটা কি করতে হয় যোগ করতে হয়, চিহ্ন রয়ে যাবে। 4 আর 5 কত হয় 9 আর চিহ্ন রয়ে গেল -9। এবার দেখো এটা সাধারণত বেরোলো। কিন্তু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কিন্তু প্রথম পদটা দেওয়া নাই, যেহেতু আমাদের এখানে প্রথম পদ দেওয়া নাই সেক্ষেত্রে কি আমাদের অঙ্কটা প্রথম পদ যদি পেয়ে যেতাম তাহলে কি আমাদের এই -9 করে বৃদ্ধি করলে কি আমাদের উত্তরটা বের হয়ে যেত। আমাদের এর মান বের করতে হবে, তো এর মান বের করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে দেখো এখানে এই 5 কততম পদ দেওয়া আছে, চতুর্থ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে আমরা লিখলাম হচ্ছে এই এই দেখো সমত্ব ধারার একটি ntম সূত্র কি a প্লাস n-1 ইন্টু ডি, এটা পিছনে আমরা করে আসছি। এবার দেখো তাহলে এই ntম পদ লিখলাম, আচ্ছা অর্থাৎ চতুর্থ পদ। এই যে দেখো n এর পরিবর্তে আমি কি লিখছি, n এর পরিবর্তে লিখছি হচ্ছে 4 মানে চতুর্থ পদ। ক্লিয়ার? তাহলে চতুর্থ পদের মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাই লিখছি হচ্ছে = 5। যেহেতু চতুর্থ পদ আমরা লিখতেছি, চতুর্থ পদ মান যেহেতু আমাদের চতুর্থ পদ দেওয়া আছে প্রথমে, তাহলে আমরা চতুর্থ পদ লিখলাম এবং এখানে দেখো n এর পরিবর্তে 4 দিলাম যেহেতু চতুর্থ,
এবার দেখো ইকুয়াল টু আপনার কত মান দিলাম 5 5 দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, এই 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়। তাই আমি এই দুটো বিয়োগ করলে হয় 3, তাই 3 লিখলাম। আর এখানে -9 ব্র্যাকেট লিখে দিলাম, এই পাশের পাশে রয়ে গেল। এবার দেখো এই যেহেতু এখানে প্লাস আছে আর -9 সামনে মাইনাস আছে, এই প্লাস এবং এই মাইনাস বিয়োগ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস। এই 3 নং 27, 3 নং 27, এই পাশে 5। এবার দেখো এই -27 কে যদি আমি হাতে ডান পাশে নিয়ে আসি তাহলে কি +27 হয়ে যায়, অর্থাৎ এই 5 এর সাথে কি +27 হয়ে যায়। এবার দেখো এই দুটো যোগ করলে কত হয় 32। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম মান কত পেলাম 32 পেলাম। তাহলে আমরা প্রথম মান পেয়েছি হচ্ছে 32, আর প্রতি ঘর কত করে বৃদ্ধি পাচ্ছে -9 করে বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো তাহলে দ্বিতীয় পদ কি হবে, আচ্ছা দেখো এই 32 সাথে যদি 9 যদি মানে যোগ করি তাহলে কি আমাদের পরবর্তীটা কি আমরা পেয়ে যাব। দেখো এই 32 সাথে -9 যদি আমরা যোগ করি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার হচ্ছে 32 সাথে আমি 9 যদি বিয়োগ করি তাহলে 32 থেকে 9 বিয়োগ করলে কত হয় 23। এবার দেখো তাহলে আমাদের এখানে হচ্ছে বেরিয়েছিল প্রথম পদ বেরিয়েছিল হচ্ছে 32 এবং পরের পদ কত বেরোলো 23। এই 23 এর সাথে আমি যদি -9 করে বৃদ্ধি করি, অর্থাৎ -9 দ্বারা যদি বিয়োগ করি তাহলে পরবর্তীকে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই 23 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয় 14। তাহলে আমাদের এর মানটাও বেড়ে গেল, এর মান কত বেরোলো 14। এবার দেখো এই -4 এর সাথে যদি আমি 9 যদি বাড়াই তাহলে কি এই পদটাকে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই -4 এর সাথে 9 যদি আমি যোগ করি, এই 9 যোগ করলে কত হয়, এই যেহেতু এক জাতীয় তাহলে কি হবে -13। তাহলে উত্তর আসতেছে কি -13। আমাদের 3 নম্বর সমাধানটিও হয়ে গেল। পরবর্তীতে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা খুব সহজ, এই অঙ্কটা একটু বুঝতে হবে। তুমি যদি একটু বুঝতে পারো তাহলে কি তুমি ভালোভাবে অঙ্কটা করতে পারবে। এবার দেখো একটা বিষয় চিন্তা করে দেখো, এখানে কিন্তু প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ দেওয়া আছে 10x², আর এখানে দেওয়া আছে 50x³, আর বাকি দুটো পদ কি আছে শূন্য আছে। এবার একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু চলক কিন্তু x², পরে চলক কিন্তু x³। এখানে শুধু সংখ্যায় বৃদ্ধি পায়নি, এই সংখ্যার বৃদ্ধির পাশাপাশি দেখো এখানে চলকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই চলকটা কি বৃদ্ধি পেয়েছে। ভেবে দেখো তো তাহলে চলক কখন বৃদ্ধি পায়, পাওয়ার কখন বৃদ্ধি পায়। যেহেতু পাওয়ার বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি একটি কি গুণোত্তর অনুক্রম। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে দেখো আমরা সমাধানটা করি। এবার দেখো হচ্ছে আমরা তৃতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ যদি ভাগ করি তাহলে কি আমরা আর মানটা পাবো। ভাগ কেন করব, এগুলো কেন বিয়োগ করলাম, এটা হচ্ছে কি সমান্তর অনুক্রম। আর এখন যেটা করছে এটা কি গুণোত্তর অনুক্রম, তাই আমরা ভাগ করব। এই 50 দ্বারা হচ্ছে 10 যদি আমি ভাগ করি, দেখো এই 10 একে 10, 5 10 এ 50, তাই উত্তর লিখলাম 5। এখানে এক্স আছে কটা 3টা, নিচে এক্স আছে কটা 2টা, মোট কত হলো, তাহলে হচ্ছে এই উপরে আছে এক্স 3টা, নিচে আছে এক্স 2টা। আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয়, অর্থাৎ এক্স কমন গেলে উপরে 3 3 আর নিচে যে 2 আছে এটা কি বিয়োগ 2 হবে, অর্থাৎ ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে। তো দেখো চলক কি থাকে, চলক থাকে 1, তো এক্স এর পাওয়ার চলক মানে এক্স, এই মানে এক্স এর পাওয়ার চলক এক্স এর পাওয়ার 1 চলক মানে এক্স। তাহলে উত্তর কত আসতেছে 5x। গুণোত্তর ধারার অনুক্রমের সূত্র কি মনে আছে, n তম পদের সূত্র হচ্ছে কি n সমান a r পাওয়ার n মাইনাস 1। এবার দেখো সেই আগের অঙ্কটার মতন, যেহেতু আমাদের এখানে প্রথম পদ দেওয়া নাই, আর প্রথম পদ দেওয়া থাকে কি আমাদের অঙ্কটা করতে কি খুবই সহজ হয়, কারণ আমরা আর এর মান অথবা n এর মান যে মানটা পেয়ে যাবো সেই মানটা কি বৃদ্ধি করলে কি আমাদের এই বাকি পদগুলো কি হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের প্রথম পদটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা সেই n তম পদের সূত্র লিখবো। এবং এই 10 কততম পদ, দেখো সবাই তো 1তম এবং 2তম মানে দ্বিতীয়, তাই আমরা লিখলাম হচ্ছে n এর পরিবর্তে কি, দেখো এই n এর পরিবর্তে লিখলাম হচ্ছে 2 মানে দ্বিতীয়, এই তো 10 দ্বিতীয়তম পদ, দ্বিতীয় -1 ইকুয়াল টু এই 10 এর 10x² লিখলাম। n তম পদের সূত্র লিখে 10 লিখলাম, 10 কততম পদ 2তম, তাই 2 লিখছি। এবার দেখো এই আর এর মানটা যদি আমি বসাই দিই, আর এর মানটা কত 5x দিলাম 5x, আর এই 2 আর 1 বিয়োগ করলে কত হয় পাওয়ার 1 হয়, এখানে যা আছে তাই। এবার দেখো যেখানে এই এবার আছে এই 5x যদি আমি হাতের এই এখানে কি আকারে আছে গুণ আকারে আছে, যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো এই 10x² সাথে কি হবে 5x ভাগ হয়ে যাবে।
এবারে দেখো এই 10 এক্স স্কয়ার সাথে 5x যদি আমি মানে কাটাকাটি করি 5 একে 5 5 দুগুণে 10 তাই 2 হলো এই x কে x x একটা কাটা যায় তাই কি আর একটা থাকে এই 2x। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম হচ্ছে 2x 2x। তার মানে এবার দেখো 2x করে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি আমরা পরবর্তীতে কি পেয়ে যাচ্ছি, অর্থাৎ দেখো আমাদের আর এর মানটা কি ছিল, এই দুইটা ভাগফল কত আসছে, আমাদের এই দুইটা ভাগফল আসছে হচ্ছে 5x। এবার যদি আমি 5x দ্বারা গুণ করে বৃদ্ধি করতে পারি তাহলে কি আমাদের পরবর্তী পদটা কি পাওয়া যাবে? দেখো এই 2 এর সাথে যদি আমি 5x গুণ করি তাহলে 5 দুগুণে 10 এই x x s স্কয়ার। একইভাবে দেখো এখানে যদি আমি 5x দ্বারা যদি গুণ করি তাহলে 5 10 এ 50 এই যে x আর x কি x কিউব। এইভাবে দেখো এই আমরা যদি 50 এর সাথে অর্থাৎ শেষ পদ কত আছে 50, তাহলে আমাদের এই মানটা বের করতে হলে কি 50 সাথে গুণ করতে হবে। তাহলে 50 গুণ 5x অর্থাৎ 50 দ্বারা 5 গুণ করলে কত হয় 250, আর এখানে পাওয়ার আছে 3টা আর এখানে একটা, মোট কত হলো 4টা। একইভাবে এখানে আমাদের কত মান বেরোলো 250 x পাওয়ার 4, এখানে বেরোলো 250 x পাওয়ার 4। এই পদটা বের করতে কি লাগবে, আবার 5x দ্বারা আমরা কি করব গুণ করব। আবার দেখো এই 250 x পাওয়ার 4 এর সাথে কি 5x গুণ যদি করি তাহলে কত হয় 1250 x পাওয়ার 5। তাহলে উত্তর আসতেছে আমাদের যে এখানে উত্তর আসতে কত 1250 x পাওয়ার 5। এটা আমাদের সমাধানটা হয়ে গেল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো। আমাদের এইটার শর্টকাটের নিয়ম একেবারে সহজ ছিল, কারণ যেখানে প্রথম পদ দেওয়া আছে আমরা পদের পার্থক্য যে পাইছি আমরা উত্তরগুলো করে দিয়েছি। একইভাবে এই অঙ্কটা আমরা করেছি। এবার দেখো যেহেতু আমাদের এটার মানটা কি প্রথম পদ দেওয়া ছিল না, সেক্ষেত্রে কি আমরা এর পদের সূত্র ফেলাই কি আমরা এর মানটা বের করে নিয়েছি 32 বেরিয়েছিল। এরপর দেখে একইভাবে এখানে আমাদের প্রথম পদটা দেওয়া ছিল না, তাই আমরা এন্তম পদের সূত্র ফেলাই কি এটা লিখে আমরা প্রথম পদটা বের করতে পেরেছি 2x। এরপরে আমাদের যেহেতু আর মান 5x, 5x কে দেখি বৃদ্ধি পাচ্ছে। আশা করি তোমরা এই সমাধানটি সহজে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা হচ্ছে 3 এবং 4 নম্বর সৃজনশীল পরবর্তী পৃষ্ঠা 57 পৃষ্ঠা যে ছকগুলো আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।